সময় লাগবে লগে তো বিশ্ব রোড। এই গতকালকে দেখছি ঈদের দিনে এটা আমরা কথা হতো নেন এই মিডিয়া আছে কথা বলছেন না এটা দূর সরে পান আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বাজান রে একটু গভীর মনোযোগ একটু নীরব থাকবেন একটু নীরব থাকেন এই আরে কি তারে শুরু করছে তারা কথাগুলো হইতো না তো আম্মু কথা কই না কেন থাক কথা কেন তোমরা ভালো আব্বা এই আবার কোনো কথা কই না আব্বা ওয়াজ কি করতেন না বন্ধ করে দিতাম কি বন্ধ করবো একটু নীরব থাকতে হইব একটু নীরব থাকতে হবে বাবা সে চিল্লাবিলি করে ওয়াজটা করি আমরা দেয় নেই একটা করে আইসি আর একটা করতাম যামো ডিউটি শুধু এখানে শেষ নয় ফজরের নামাজ পড়বো বাড়ি যাই বোঝার না হিসাবটা মনে হয় দৈনিক এভাবে চলতে আছে আপনাকে দোয়া আমিন কন দিতে হবে গভীর মনোযোগ না দিলে জ্বালার এত মাইক ঠিক করে 1 ঘন্টা হয়ে গেছে তো গভীর মনোযোগ না দিলে জালালির আলোচনা বুঝবেন না গভীর মনোযোগ দিতে হবে বাজান ও বাজান এই পৃথিবী কিন্তু আমাদের আসল বাড়ি নয় আসল বাড়ি কি বিল্ডিং না কবর একটু জোরে কোন বিল্ডিং না কবর ওই কবরের মধ্যে আমরা যাব কি যাব না আল্লাহ কোরআনে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত আমার আল্লাহ কয় বান্দারে ও বান্দা যতই সিটিং বাজি করো যতই বাটপারি করো যতই জুয়া খেলো যতই তাস খেলো আল্লাহ যেদিন ওই সিদরাতুল মুনতাহার মধ্যে যেই দিন সিদরাতুল ইয়াকিন গাছের ডালের পাতাটা যেদিন তুমি পাগলার ঝরে যাবে ওই দিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে ওই দিন আল্লাহর দরবারে আর কোনো কাজে আসবে না আল্লাহর দরবারে আর কোনোদিন ক্ষমা পাইবা না আমার আল্লাহ কয় বান্দারে ও বান্দা তুমি আমাকে সেজদার মধ্যে পড়ে পড়ে কান্দো তুমি সেজদার মধ্যে পড়ে পড়ে আল্লাহ পাকের জিকির করো সেজদার মধ্যে পড়ে পড়ে তুমি আল্লাহর জন্য আল্লাহর তাকওয়া অর্জন করার জন্য একটু জিকির করো নবীর প্রতি দরুদ পড়ো ওই নবীর প্রতি যদি দরুদ পড়ো তোমার যদি আমলের জিন্দেগি হয়ে যায় তোমার যদি ফানা পিল্লার জগতে বাঁকা বিল্লার জগতে শরীয়ত বলেন তরিকত বলেন হাকিকত বলেন মারফত বলেন ফানাফিল্লা বলেন বাকাবিল্লা বলেন এই মানব দেওয়ার ভিতরে 6টা স্টেশন আছে বাবা 6টা স্টেশনের মধ্যে 6 জন মানুষ বসবাস করে এত আস্তে বলে সুবহানাল্লাহ জোরে কথা না সুবহানাল্লাহ ওই 6 জন মানুষ যদি পেতে চাও কোন জায়গার মধ্যে পাইবা ওই 6টা স্টেশন যদি চালু করতে চাও ওই 6টা স্টেশন যদি চালু হয়ে যাও আমার আল্লাহ কয় ওই 6টা স্টেশনের কারণে তুমি আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখতে পাইবা তুমি তো এখন বর্তমানে ঘরের পিছন দিকে কি হয় তুমি বলতে পারো না কিন্তু যারা আল্লাহর বান্দা থেকে যখন আল্লাহর বন্ধু হয়ে গেছে আমার আল্লাহ কয় ওইটা সাধারণ বান্দা রয়েছে না এটা আমার বান্দা থেকে বন্ধু হয়ে গেছে আল্লাহর বন্ধু যেজন হয়ে গেছে 80,000 আলম 18,000 জাত বন্দার পাগল হয়ে গেছে ওই বাগান ওই একজন পানা পিল্লার পাগল ছিলেন পিরানি পীর দস্তগী সমস্ত পীরের কাঁধে যান কদম থাকবে ওনার নাম কি জানেন আল্লাহু আকবার কোন এই বেটার বয়স ছিল ধরেন না 19 কিংবা 20 হইব তো এ বেটা একটু বুঝে রয়েছে আর কি হওয়ার পরে মায়ের খেদমতে গেলেন 30 পারা কোরআন শরীফ ওই পাগলা মুখস্থ করলেন মুখস্থ করার পরে এবার উনি ডাক দেখো মা আমি তো মাওলানা হতে হবে কি ফোলামানের মনে স্বপ্ন জাগে কি জাগে না অন্ত স্বপ্ন জাগে ইঞ্জিনিয়ার হইব ব্যারিস্টার হইব উকিল হইব আপনার ওসি হইব এসপি হইব ডিসি হইব ওই যে আলগা কামাইতে পারবো কথা কয় না ঠিক কিনা কয় ওই কেমন আল্লাহর আলী বাবা পীর আব্দুল কাদের জিলানী আব্বারে
ওই বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের খেদমত করতেছেন, মায়ের খেদমত করতেছেন। গভীর রাত্রে মায়ের চুলগুলা আশ্রয়া দিতেছে, আব্বা হাত পা গুলা টিপে দিতেছে। ওই উম্মুল খায়ের মা ফাতেমা ডাক দিয়া আব্দুল কাদের, আমার মনে হয় আমার মাথাটা ঘুরাচ্ছে, আমার মনে হয় আমার বুকটা ব্যথা করতেছে। আব্দুল কাদের ইনায়া বিনায়া কান্দে, মা আপনি ছাড়া তো আমার জগতের মধ্যে কেউ নাই, আপনি ছাড়া তো আমার আপন কেউ নাই। আব্বারে মায়ের মর্ম সবাই বুঝবে না, যার ঘরের মধ্যে মা নাই সে মায়ের মর্ম জানে, যার ঘরের মধ্যে বাবা নাই রে ওই লোকটাই তো মায়ের মর্ম বুঝে। আব্বা পৃথিবীতে মায়ের ভালোবাসার মধ্যে কোনো ঘাটতি নাই, বন্ধুর ভালোবাসায় ঘাটতি আছে, বান্ধবীর ভালোবাসায় ঘাটতি আছে। আব্বা সমস্ত পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা হলো মায়ের মোহাব্বত। ওই বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের খেদমত করতেছে, মায়ের খেদমত কইরা ডাক দিয়া কও মা, ও মা আমি তো জবনার মুজাদ্দিদ হতে চাই, আমি তো পীরানে পীর হতে চাই। আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর মা উম্মুল খায়ের মা ফাতেমা ডাক দিয়া কয়, সন্তান তুমি ওলি হইবা কি, তুমি তো মাতৃগর্ভে আল্লাহর ওলি। পৃথিবীর মানুষ, ওই পৃথিবীর সন্তানেরা বাবা, ও বাজান পৃথিবীর সন্তান, আল্লাহর কসম দিয়ে বলি পৃথিবীর সন্তান জমিনের মধ্যে আইসা ওয়া 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 কইয়া কান্দে, মায়ের দুধ পান করায়, মায়ের দুধ পান করায়, মার জন্য কান্দে, বাবার জন্য কান্দে, চারদিকে চোখ ঘুরে ঘুরে কান্দে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আব্বা, ওই বড় পীর আব্দুল কাদের জিলানী যিনি যমুনার মুজাদ্দিদ, যিনি বুগদাদের আল্লাহর ওলি, যিনি মায়ের গর্ভে থাইকা মায়ের ইজ্জত বাঁচাইছে। ওই পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী, ওই ফানাবিল্লাহর পাগল আব্দুল কাদের জিলানী মায়ের কদমের মধ্যে যাইতুনের তেল মালিশ করতেছে। এই বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের খেদমত করে, মায়ের খেদমত করে, মায়ের খেদমত করে। আব্বা রুহুর কাতারের মধ্যে রুহ জগতে কাতার হলো দুইটা, কয়টা? একটা হলো নবীদের কাতার, একটা হলো অলিদের কাতার। তো গাউসবাগ ঘুরিয়ে অলির কাতার চলে থেকে নবীর কাতার চলে যায়। তো উনি হলো অলি, উনি কি অলি, তো উনি ঘুরিয়ে নবীর কাতারা চলে যায়। ফেরেশতারা কাতারটা সোজা কইরা আবার আইসাইতেছে গাউসবাগ নবীর কাতারে খাড়া রইছে। ও আল্লাহ, রুহটা তো বড় খারাপ, এটা তো ঘুরিয়ে নবীর কাতারে চলে যায়। এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও রহমতের ফেরেশতারা আমার আব্দুল কাদের লগে বিয়াদবি করিও না। এটা আমার পাগল না, আমার পাগল, এটা আল্লাহর পাগল, এটা আল্লাহর পাগল। আব্বারে মসজিদের ইমাম সাহেবের হিসাব আছে, আল্লামা সাহেবের হিসাব আছে, সর্দার সাহেবের হিসাব আছে, প্রাইম মিনিস্টার সাহেবের হিসাব আছে, আল্লাহর কসম দিয়ে বলি এমপি সাহেবের হিসাব আছে, উপজেলা চেয়ারম্যানের হিসাব আছে, কিন্তু পাগলের কোনো হিসাব, কথা কোন হিসাব, পাগলের কোনো হিসাব নাই। দুনিয়াতেও নাই, আখিরাতে নাই, কবরে নাই, ফুলসেরাতে নাই, মিজানে নাই। আল্লাহু আকবার। ওই বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের খেদমত করেছে বাবা, যাইতুনের তেল মালিশ করতেছে, মা ঘুরিয়ে কান্দে, আল্লাহ তুমি আমার সন্তানটাকে আল্লাহর ওলি বানায়া দাও, তুমি আমার সন্তানটাকে জবরার মুজাদ্দিদ বানায়া দাও, তুমি আমার সন্তানটাকে আল্লাহর ওলি বানায়া দাও, তুমি আমার সন্তানটাকে তোমার বন্ধু বানায়া দাও। ওই বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের খেদমত করে, খেদমত করে, হঠাৎ করে মা চোখ দিয়া ঝর ঝর করে পানি পড়তেছে। ডাক দিয়া আব্দুল কাদের, ও আব্দুল কাদের তুমি কান্দা কেন? আব্দুল কাদের ডাক দিয়া কয়, মা সন্তান যত বড় আল্লাহর ওলি হোক না কেন, মা যদি সার্টিফিকেট দেয় আমার খোদায় সার্টিফিকেট দেয়। আল্লাহু আকবার। ওই কইয়া বড় পীর আব্দুল কাদের জিলানী ও বাজান মায়ের খেদমত করে, হঠাৎ করে ওই মা দক্ষিণে ডাক দিয়া আব্দুল কাদের, ও আব্দুল কাদের আমার 7 আঙ্গুলটা ধরো। সুবহানাল্লাহ বলেন না, আমরা কত মনোযোগ নাই বাবা। আমি আগে কইছি জালালের ওয়াজে দিতে গভীর মনোযোগ, জোরকর না ঠিক? সত্য কথা যে বজুরে না বলে আল্লাহ মরা 6 মাস আগে জবান বন্ধ করে দেয়। জোরকর না আল্লাহু আকবার, আরে জোরকর না আল্লাহু আকবার। ভিতর থেকে আসে না বাবা, শয়তান আমাদেরকে বেষ্টনী করে ফেলাইছে, কথা কোন ঠিক কি না? গভীর মনোযোগ,
পাপে আমাদের দেহ ভরে গেছে, ও আব্বা ভিতরটা নাপাক হয়ে গেছে, এই কারণে আল্লাহর জিকির করতে ভালো লাগে না, মা বাবার খেদমত ভালো লাগে না, আল্লাহর ওয়ালা হতে ভালো লাগে না, মসজিদের মধ্যে যেতে ভালো লাগে না, আব্বা দুরূদ পড়তে ভালো লাগে না, আল্লাহর জিকির করতে ভালো লাগে না। ওই গাউসে পাকের মা উম্মুল খায়ের মা ফাতেমা, জগতের আল্লাহ জানে কইছে মা, ওই উম্মুল খায়ের মা ফাতেমা ডাক দিয়া আব্দুল কাদের, ও আব্দুল কাদের তুমি আমার 7 আঙ্গুলটা একটু ধরো। ওই আব্দুল কাদেরের মা যখন বলল সন্তানটা আমার 7 আঙ্গুলটা একটু ধরাও, মা 7 আঙ্গুল ধরলে কি হবে, তুমি ধরে দেখো তোমার কি হয়। ওই আব্দুল কাদের জিলানী মার 7 আঙ্গুলটা যখন ধরলো, মা এমন একটা নূরের তাজাল্লি, মায়ের একটা নজর আছে না নাই, এটা যখন না আছে না নাই, মাগো তোমার মত লয় না কেহ আমার বুকে টানে, আসল দিয়া মোসে নাকে, আসল দিয়া মোসে নাকে আমার চোখের পানে, হায়রে মহাজননী আমার, হায়রে মহাজননী। ও চোখ বেড়া জবানটা বন্ধ রাখেন না, জ্বালানের সাথে আজকে মায়ের জন্য দুটোটা চোখের বাড়ি বালান কর না, মা গো তোমার মত লয় না কেহ আমার বুকে টানে, আসল দিয়া মোসে নাকে আমার চোখের পানে, হায়রে মা জননী। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালাপতি মায়ের সমান না, ও মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা। আল্লাহু আকবার। বাজান রে ওই আমার বিজুপুরের বাবারা, আমার পদ্মার অন্তরের মা, আপনাদের কদমে আমার হাত মা, স্বামী আপনার জন্য কাবা, স্বামীদেরকে বলে যাই ও বাবারে স্বামী তোমার জন্য, মাদেরকে বলে যাই স্বামী তোমার জন্য কাবা, আর স্বামীর জন্য বলে যাই ও আব্বা আমার ঘরের মা তোমার মদিনা। স্বামী আর স্ত্রী একটা কাবার একটা মদিনার সমতুল্য, এটা একটা গভীর প্রেম, গভীর প্রেম, গভীর ভালোবাসা। আব্বা রাস্তার মধ্যে একটা নারীর সাথে কথা বললে জিনা হয়, কিন্তু আমার মায়ের সাথে এই পর্যন্ত কত মিনিট কথা বলেছো, এটা আল্লাহ স্বীকৃতি দিয়ে দিয়েছে, আল্লাহ এটারে ফরজ করে দিয়েছে, আল্লাহ এটাকে এমন একটা জগৎ নিয়ে নিয়েছে, নামাজ পড়া যেভাবে ফরজ, আমার মায়ের সাথে কথা বলা ফরজ। বাজান রে ওই পানা পিল্লার পাগল আব্দুল কাদের জিলানী মায়ের 7 আঙ্গুলটা ধরে সন্তান মায়ের সামনে বসে রয়েছে। এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কর মা 7 আঙ্গুল মোবারক ধরলে কি হবে? মায়েরটা ডাক দিয়া কর সন্তান চক্ষু একটু বন্ধ করো, উপরের দিকে নজর করো। আর জোর কর না। ওই বাজার আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়া কয় সন্তান রে, ও সন্তান তুমি উপরের দিকে নজর করো। কয় কি দেখো? কয় মা আমি তো উপরের দিকে নজর কইরা প্রথম আসমান দেখতেছি। ওই আলো পাগলা কয়, ওই পাগলার মা উম্মুল খায়ের বাবা তোমার ডাক দিয়া কয় জগতের মানুষ ও আব্দুল কাদের প্রথম আসমান দেখতেছ, আর উপরের দিকে নজর করো। কয় মা আমি দ্বিতীয় আসমান দেখি। আর উপরের দিকে নজর করো। আমি তৃতীয় আসমান দেখি। আর উপরের দিকে নজর করো। আমি চতুর্থ আসমান দেখি। আর উপরের দিকে নজর করো। আমি পঞ্চম আসমান দেখি। আর উপরের দিকে নজর করো। আমি সপ্তম আসমান দেখি। আর উপরের দিকে নজর করো। আমি তো সিদ্ধাতুল মুনতাহা দেখি। আর উপরের দিকে নজর করো। আমি আলমে কল্পনা দেখি। আর উপরের দিকে নজর করো। আমি আলমে সিদ্ধা দেখি। আর উপরের দিকে নজর করো। আমি তো আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখি। দূরে গেছে কোন সুবহানাল্লাহ। মার কদমটাতে আল্লাহ জান্নাত কইছে, এটা এমনি কইছে না বেটা।
কথা কয় না কে? আহ, এই যুবক পোলা ভাই আজকে সুন্দর বউ একটা ভাইয়া মা বাপ ধনজন শেষ। মা কি দেখা জানেনি, যতদিন আমার দুধ আছিল অতদিন আমার ফুট আছিল, আর আমার বুকে দুধও নাই আমার হুতও নাই। কথা কন ঠিক না? মায়ের খেদমত চাই কি চাই না? ওই আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়া কয়, আব্দুল কাদের আরো উপরের দিকে নজর করো। মা আমি তো আল্লাহর আরশ আজিম দেখি। আর আরশ আজিমের উপরের দিকে নজর করো। কয় কি দেখো? আমি দেখতেছি একটা ডাইন হাত মোবারক। এই ডাইন হাত মোবারক তুমি চিনি? কয় না মানে চিনি না। কইটা হইল রহমাতাল লিল আলামিনের ডাইন হাত মোবারক। কনা সাদে মিঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে সাদে মিঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দিব আমি, কি উপমা দিব আমি, কি উপমা দিব আমি আমার মুখে। বাজান সাদে মিঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে সাদে মিঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। আখেরাতে কবরেতে, আখেরাতে কবরেতে নাই কোনো পুঁজি, নাই একটা পুঁজি আছে না আমার দয়াল নবীজি, আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি। কন্যা দয়াল নবীজি, আমার মায়ার নবীজি। একটা পুঁজি আছে না আমার, সে তো নবীজি। কন্যা একটা পুঁজি আছে না আমার, সে তো নবীজি। আল্লাহ আকবার। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানে, তোমার নামের আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানে, তোমার নামের আগুন হইয়া যায় পানি। আর রমজানের প্রথম দিনে বড় পীরের জন্ম হয়, দিনের বেলা খায় না দুধ, তাতে পীরের রোজা হয়। সর্বগুণের গুণ তুমি, সর্বগুণের গুণ তুমি, তুমি কুতুবের রব্বানি, তোমার নামের আগুন হইয়া যায় পানি। কোরআন শরীফ পড়ে মায়ে, আল্লাহ দেখো মাগো অন্ত মাবুনা কোরআন শরীফ কি জিনিস করতে পারতো না। কথা কয় না? অন বারোজি ইস্টার জলসা, কথা কয় না? বউ কই ইস্টার জলসা, শাশুড়ি হাতে লয় ব্যবসা, বউ কই আবার শাসা বুড়ো বুড়ির ব্যবসা। কথা কন, কথা কন, কথা কন, ঠিক না? আব্বারে ওই আব্দুল কাদের জিলানী কত বড় আল্লাহর ওলি। এবার আব্দুল কাদের জিলানীর মা ডাক দেখো, আব্দুল কাদের কি দেখো? মা আমি তো দেখতেছি আরশ আজিমের উপরে একটা ডাইন হাত মোবারক। কয় এটা কার হাত চিনি? কয় মা আমি তো চিনি না, আপনি আমার চিনে দেন। কয় এটা হচ্ছে ইন্না রহমাতাল লিল আলামিন, ওইটা হলো রহমাতাল লিল আলামিনের হাত। ওই আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় মা আমি যখন আল্লাহর হাবিবের ডাইন হাত মোবারক দেখলাম, আর কি দেখবো গো মা? কয় নিচের দিকে নজর করো। আমি তো প্রথম জমিন দেখি। আরো নিচের দিকে নজর করো। আমি দ্বিতীয় জমিন দেখি। আরো নিচের দিকে নজর করো। আমি তৃতীয় জমিন দেখি। আরো নিচের দিকে নজর করো। আমি চতুর্থ জমিন দেখি। আরো নিচের দিকে নজর করো। আমি পঞ্চম জমিন দেখি। আরো নিচের দিকে নজর করো। আমি ষষ্ঠ জমিন দেখি। আরো নিচের দিকে নজর করো। আমি তো 7 জমিন পর্যন্ত দেখি। আল্লাহ আকবার না? 7 জমিনের পরে তুমি কি দেখো? মা আমি আব্দুল কাদের আমার মায়ের কদমের কসম দিয়ে বলি মা আপনি কোন তার জানি লাগাইয়া দিছেন, কোন কানেকশন জানি লাগাইয়া দিছেন। আমার আল্লাহর কসম দিয়ে বলি গো মা, ওই 7 জমিনের পরে আমি দেখতেছি একটা বাম হাত মোবারক। ওই
কইটা কার বাম হাত মোবারক তুই কি চিনস নি? কয় না মা, আমি তো এই বাম হাত মোবারক চিনি না। কয় এটা হচ্ছে আমার দয়াল নবীজির বাম হাত মোবারক। সন্তান, ও সন্তান, তুমি তো সমস্ত অলিদের সরদার হবে, সমস্ত অলিদের কাঁধে তো তোমার কদম থাকবে। ও আব্দুল কাদের, চিনিয়া লও, চিনিয়া লও, চিনিয়া লও, ডাইন হাতের উপরে বাম হাত হইল নিচে। যেদিন নবীজি রওজা মোবারক থেকে ডাইন হাত এবং বাম হাত যখন একসাথ কইরা বলাইব, আল্লাহ কোরআনে বলেন আল কারিয়া তুমাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আমার আল্লাহ কয় পৃথিবীটা এমন ভাবে বিস্ফোরণ হবে, সিএনজি সিলিন্ডার বাস্ট হয়, টাকের সিলিন্ডার বাস্ট হয়। আমার আল্লাহ কয় এটা তো সিএনজি সিলিন্ডার না, কয় আল কারিয়া তুমাল কারিয়া, কয় এটা এমন একটা সিলিন্ডার, এটা বাস্ট হওয়ার পরে সারা পৃথিবীটা শিমুল তোলার মতো উড়া আরম্ভ করে দিব। ওরে যেমন শিমুলের তুলা, মারাবা কর, মারাবা কর। ওই যে বাবা আনোয়ার শাহ চলে আইছে, আল্লাহু আকবার কোন। আমরা তো জানেন না, এই আনোয়ার শাহ পাগলার লগে বাবা বাবুল পাগলার একটা লেনা দেনা ছিল। আমার কথা কয় না, এই লম্বা কুত্তা কাট দিলে হুজুর কয় না, আমার কথা কয় না। লম্বা কুত্তা কাট দিলে হুজুর কয় না বাবা। বহু লোক আছে শার্ট গান দিয়ে আনে, আব্বা গেঞ্জি গায়ে দিয়ে আনে, এটি আলেম হচ্ছে আরো ভালো বসে। ওই কথা কান দেখি না কন। পরে তোমরা পাগল দেখলে পাগল বলো, আসল পাগল চিনলা না। আরে লম্বা চুল রাখিলে তোমরা পাগল বলো না। লম্বা চুল লাগলে গন্ডারি কথা কন। এতটি গজল কইলাম, গত বছর তো 300-400 টাকার মতো পাইছে। যে গাড়ি ভাড়া করতে দিই আল্লাহ, একটা মানুষ 10 টাকা হাত দিয়ে দিল না। কি বা স্কুলের পাগলা, তো শান শুনলে মান দিতে হয়, শান শুনলে কি দিতে হয়? মান দিতে হয়। বা এ গাউসে বাগ যখন শান গাইতেন, আল্লাহর কসম মুরা ভক্ত মুরিদানরা টিয়া দিদি 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 আব্বা টিয়া দিয়ে গোসল হয়ে যাইতো। গাউসে বাগ টিয়ার বস্তার মধ্যে আগুন লাগাই দিত। আরে জোরে কইতেন না সুবহানাল্লাহ। অতে আব্বা এই শান শুনলে যদি মান দেন, তাহলে হাসরে আপনার আল্লাহ মান বাড়াই দিব। ওই দেখছেন নি, এই অস্কুনি ফাগলাদের অভ্যাস, প্রথম কইলে দেয় না, ইয়ারও লইয়া কুলাই না। আমার কথা ঠিক না, এটা দুটো সবান আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আজকে সব গজলে কমবো, আল্লাহ যা করে আজকে সব গজলে কমবো। আমার খাব আমার কেউ ফিরে না খালি হাতে, বাবুল পাগলার দরবারে কনা কেউ পিলে না খালি হাতে, বাবুল পাগলার দরবারে কনা কেউ ফিরে না খালি হাতে, বাবুল পাগলার দরবারে কল্লা কেউ ফিরে না খালি হাতে, ওয়াসকরণের দরবারে। আল্লাহু আকবার। ওরে আল্লাহ দনরা সুলকে দিয়া, আল্লাহ রইল গায়ে বইয়া, রাসূলের দন খাজায় পাইয়া। সুবহানাল্লাহ। রাসূলের দন বাবুল পাগলা পাইয়া, খাজার দন বাবুল পাগলা পাইয়া, ওয়াসকরুনির দন বাবুল পাগলা পাইয়া, শুয়ে আছেন দরবারে কেউ ফিরে না খালি হাতে, বাবুল পাগলার দরবারে কনা কেউ ফিরে না খালি হাতে, বাবুল পাগলার দরবারে। শাহেন শায়াল মীরে কামাল, আল্লাহু আকবার। পরে শাহেন শাগাজ মীরে কামাল, তোমার কাছে হযরতের মাল। শাহেন শায়াল মীরে কামাল, তোমার কাছে হযরতের মাল। চাইতে জানলে হয় না কাঙ্গাল, বাবুল পাগলার দরবারে কেউ ফিরে না খালি হাতে, বাবুল পাগলার দরবারে। আল্লাহু আকবার। এটা হলো আশিকের ক্লাস আর কি বাবা।
মানে আমরা তো আশিক কি জিনিস কইতে পারতাম না, ঠিক কিনা? এই সৈলতিবার কলব জারি থাকতে হবে বাবা, না আল্লাহ নিদর্শন পাইবেন না। আব্বা 30,000 জাহের মেরাজ আনছে, আরো 90,000 কালাম বিনিময় হয়েছে বাবা। 60,000 যে গোপন রইয়া গেছে, এই 60,000 পাইবেন কার কাছে? ওই বাবুল পাগলার লগে কানেকশন রাখেন, খাজা বাবার লগে কানেকশন রাখেন, ওই বাকি 60,000 আছে আল্লাহর অলির কলবে। ওই কলবের নাম কি বলে হুজুর? এটা কতই কোরআনে আছে। হ্যাঁ, আল্লাহ কোরআনে কুলুবিল মুমিনিনা আর শিল্লা, ওই বামদুদের 2 আঙ্গুল নিচে লতিফায় কলব, ওই কলবটার মধ্যে স্বয়ং আল্লাহর সিংহাসন। এখন আমরাও রয়েছে শয়তানের সিংহাসন। এ কারণে শয়তানের সিংহাসন ভাঙতে হলে হাঁটতে, বইতে, উঠতে সবসময় আল্লাহর জিকির করবেন। আল্লাহর জিকির করলে কলব জিন্দা হয়, আল্লাহর জিকির করলে জবান পবিত্র হয়, আল্লাহর জিকির করলে আব্বা সবসময় শরীর পাক থাকে। যখন আল্লাহু আকবার কর, আর সবসময় হাঁটতে বসতে নবীজির প্রতি দুরূদ পড়বেন। বলে হুজুর দুরূদ শরীফ কি শুধু আমরাই পড়ি? না বাবা, দুরূদ শরীফ আসমানের ফেরেশতারা পড়ে, দ্বিতীয় আসমানের ফেরেশতারা পড়ে, তৃতীয় আসমানের ফেরেশতারা পড়ে, চতুর্থ আসমানের ফেরেশতা পড়ে। আল্লাহ কয় পঞ্চম আসমানের ফেরেশতারা পড়ে, সিদরাতুল মুনতাহার ফেরেশতারা পড়ে। 80,000 আলমের প্রত্যেকটা পত্র পল্লবে যত পাগল আছে, যত ফেরেশতা আছে, সব আমার হাবিবের প্রতি দুরূদ পড়ে। বলে হুজুর এদের কথা কি কোরআনে আছে? হ্যাঁ, আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ কয় জগতের মানুষ, আমার সন্তান নাই, সন্ততি নাই, সন্ততি নাই, জনক নাই, জননী নাই, আমি আল্লাহর একটা মাত্র কর্ম আছে। আল্লাহ তোমার কর্মটা কি নামাজ? কয় না। কয় তোমার কর্মটা কি রোজা? কয় না। আমি কই তোমার কর্মটা কি হজ? কয় না, আমি হজ করি না, আমি যাকাত দিই না, আমি পর্দা করি না, আমি ঢিলা করি না, তবে আমার হাবিবের প্রতি দুরূদ পড়ি। ওরে দুরুদের পাগল হইলে করবে নবী পার, কন্যা দুরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবার বার, কন্যা আল্লাহুম্মা সাল্লি আলা। তাহলে কলব পরিষ্কার করতে হবে, কথা কন ঠিক কি না কন? এই কলব যার পরিষ্কার, এই কলব যার খোদার সিংহাসন হয়ে গেছে, ওটা আল্লাহর খানা কাবা। আল্লাহ বাবা কন ওরে আসলে কাবা না চিনিলে খুঁজলে কি আর তারে মিলে, আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে। নামাজ রোজা সব বলে, নামাজ রোজা সব বলে, বিতায় আল্লাহ আগেবার মন ভাঙ্গায় মসজিদে বাঙ্গা বাঙ্গায় আল্লাহর কাবা ঘরে, বাঙ্গায় আল্লাহর কাবা ঘর। মন মন্দিরে খোদার বাড়ি, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। আদমে খাওয়া তৈয়ারে করে রাখছিলা বেগেস্ত পরে, আদমে খাওয়া তৈয়ারে করে রাখছিলা বেগেস্ত পরে। হেকমতে গন্ধম খাওয়াইয়া, হেকমতে গন্ধম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা। আল্লাহু আকবার বাজানো। ওই আমার বিজিপুরের বাবারা, আমার যুবক বাবারা রে, শেষ করে দিতেছি, শেষ করে দিতেছি। যে তার একটা প্রোগ্রাম আছে, বেশি দিয়ে রেখাইতে করবো না। এবার গাউসবাগ ডাক দেয়া কর, মা আমি 7 মিনিটের পরে তো একটা বাম হাত মোবারক দেখি। ওই নবীজি, ওই মামুল খায়ের মা ফাতেমা ডাক দেয়া কর, সন্তান আব্দুল কাদের রে, ও আব্দুল কাদের, যেদিন আমার দয়াল নবীজি মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাবাতি, যেদিন রওজা মোবারক থেকে আমার নবীজি 2টা হাত একসাথে করে দিব, ওই দিন আল্লাহ পৃথিবীর জমিনদারে শিমুল তুলার মতো উড়াইয়া দিব। পাহাড়গুলো উঠতে আরম্ভ করবে, আব্বা নদীগুলার পানিগুলা সব আগুনে ভরপুর হয়ে যাবে। যখন বাবা রাস্তা থাকবে না, গাছগুলা উঠতে আরম্ভ করবে, মাছ উঠতে আরম্ভ করবে। আব্বা সব মানুষ পশ্চিম দিকে দৌড়াইতে থাকবে। ডান দিক থেকে আগুন আসবে, বাম দিক থেকে পানি আসবে, সামনের দিক থেকে হাওয়া আসবে, পশ্চিম দিক থেকে আবার বড় বড় তীরের মতো এসে এই দিক দিয়া ঢুইকা ওই দিক দিয়া বাইর হয়ে যাবে। সেদিন মাজার মসজিদ মাদ্রাসাগুলি, মাজার মসজিদ মাদ্রাসাগুলি ডাক দেয়া কইবা, আল্লাহ ও আমার মাওলা, এরা তো আমার পাগল ছিল, এরা আমার মসজিদের মধ্যে নামাজ পড়েছে। মাজারের ভক্ত যারা কইবে, এরা তো আমার মাজারের মধ্যে জিয়ারত করেছে। এখন বর্তমানে আমরা দীক্ষার দাম তো নাকি মাজার পূজারি। কতজন কইছে? কয়নি কয়নি তারা মাজার পূজা করে, যে মাজার কি পূজার জায়গাও? হন্যের ভূতেরা দুনিয়ার কথা কইয়া মানুষের ইমান নষ্ট করে দেয়। আব্বা আমরা কি মাজার পূজা করি না মাজার জিয়ারত করি?
মাজার জিয়ারতের জায়গা। আমরা পূজা হইতো, আমরা যাই যেতে কইতাম যে হোতার মিন্দ মহাসুরিন্দ ওয়াল্লে জ্যেষ্ঠম জ্যেষ্ঠম পুরুণং পুরুণং ব্রহ্মাণং ওয়াল্লে ওয়াল্ল, এটাই না পূজা। কথা কয় না কা? ঠিক কি না কয়? ঠিক কি না কয়? আমরা যাইয়া সর্বপ্রথম আমরা আল্লাহর ওলির মাজারে যাইয়া সালাম দিই, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। ইয়ার পরে ফাতিহা পড়িনি কি? ফাতিহা সূরা কোরআনের মধ্যে আছে না নাই? ওরে কোরআনের মা সূরা ফাতিহা পাঠ করিও প্রতিদিন, কুলহু আল্লাহ দৈনিক 3 বার, নলে শোধ হবে না এই রাহের ঋণ। আল্লাহু আকবার। আল্লাহ কয় 30 পারা কোরআনের মধ্যে যা আছে সূরা ফাতিহার মধ্যে তা আছে। হারামজাদারা কয় আমরা যে মাজার পূজা করি, আমাকে মাজার পূজা করি, আমরা মাজারে সালাম দিই, ফাতিহা পড়ি, ইখলাস পড়ি। 3 বার ইখলাস শরীফ পড়া মানে 1 খতম কোরআন খতম সওয়াব। তুই এনে পূজার তো কিচ্ছুই আসলো না। কি মাজারওয়ালা কি খোদা? খোদার ভূত? খালতো ভাই, স্বাস্থ্য ভাই, তালতো ভাই? না না, আমরা মনে করি বাবা ওয়াইসকুরনি পাগল ছিল, আশেক ছিল, আর ওয়াইসকুরনির পাগলার স্মরণে মাহফিল। এবার তো ওয়াজ করতে পারি নাই যে এবার জীবনে মার এই টোবলাডারে, এই মার এই টোবলাডারে নিজ জীবনে কান্দে থেকে নামাই নাই। তো আজরাইল আইছে ওয়াইসকুরনির মার রুল নাই, উল্টা হাতে আজরাইলের রুল টান দিছে। তো আল্লাহ আজরাইলকে আল্লাহ আমরা কার কাছে আমার ফাটাইলেন? এবার তো উল্টা আমার রুল টান দিছে, কয় আমার পাগলের লগে বিয়া দিবি করিস না। এবার যাইছে যে কান্দের মধ্যে জুলে এটা যাই, এটা মনে হয় না ফাহাড় একটা ঠেলতে আছে। আপনার আজরাইলকে কিরে এই পাগলা কিরে ফাহাড় ঠেলস কিনলে? কোজোর আমি তো ফাহাড় ঠেলি না, এই দুনিয়াটারে সোজা করি। কয়রে ফাহাড় ঠেললে বুঝি দুনিয়া সোজা হয়? হ্যাঁ পাগলের পাগলামি, বুঝি না তোর লীলা। আসমানেতে বসাই আছো চাঁদ সূর্যের খেলা, কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, কাউরে দিলা আবার কোটি টাকা, একটা সন্তান নাই, জায়গা সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে লইয়া কবরে নামাইব কে তোরে? কথা কন ঠিক কিনা কও? আব্বারে ওই ওয়াসকুরনি পাগলা কয় আমি দুনিয়াটার সোজা করি। কয় হুজুর পাহাড় ঠেললে কি দুনিয়া সোজা হয়? আমার অন্তরে বিশ্বাস সোজা হয়। সোজা করছেন নি? কই এবার তোর কাছে এত কথা কই লাগে? পাগলের তো কথা স্টেশন নাই, পাগলের কোনো কথা কি নাই? এবার তোর কাছে কি দেখো হুজুর তুই কই না আমি হইলাম আজরাইল। কই কি আমার হয় তো বহুত আছে কিনলে আইছ? হুজুর আন্নার রুলে আইছি না, আন্নার মাঠটালাই আইছি। আরে বেয়াদব, আমি যেটা জীবনের চাইতে ভালোবাসি তুই বুঝি এটা লই আইছ? তুই আমারও লইয়া যা, কিন্তু আমার মারে নিস না। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে জানলে মানবে, ধরতে জানলে মানবে দিতাম পাখির পায় কেমনে আসে যায়। আল্লাহু আকবার। কয় ইঞ্চি ঢেলে নিছে? আর 1 ইঞ্চি বাকি রইছে। তোমার কাছে এত কথা কইতাম কিনলে? আপনার হয় তো ঠিকই আছে, আপনার মাঠটা শেষ হয়ে গেছে। কত আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার মাঠ রুহুটা লইয়া যাবো। কোনো মতে অনুমতি নাই। তো আজরাইল তো আল্লাহর হুকুম দিছে জোর করি হাত, উল্টা কলমের মধ্যে যখন আজরাইল হাত দিছে উল্টা একটা রুল টান দিছে। এত আল্লাহ আমি আর ডিউটি করতাম না। কার কাছে বাড়ালে এত উল্টা আর উল্টান দিছে। তো এবার রুলটা লইয়া আবার মায়ের দেহের মধ্যে ঢুকাই দিছে। ওই অস্কুনি পাগলা ডাক দিয়া কয় আল্লাহ আমার মায়ের হাত বাড়াইয়া দাও। অস্কুনি রে তুই যতদিন পর্যন্ত অনুমতি না দিবি ততদিন তোর মায়ের রূহ কবজ করবো না।